হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Mampi.S কুজিনস। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মটন কষা রেসিপিটি। চলো দেখে নেওয়া যাক আমার কী কী লাগছে মটন কষা রেসিপিটি বানাতে। এখানে লাগছে আমার পেঁয়াজ, আলু, টমেটো। এখানে নিয়েছি 1 কেজি মটন। এরপর মটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদার পেস্ট, 2 টিস্পুন রসুনের পেস্ট, 1 টিস্পুন দারুচিনির গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেব। খুবই সামান্য কিছু মশলা দিয়ে আমি রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাবো, কারণ এখন প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমের মধ্যে বেশি স্পাইসি খাবার খাওয়া একদমই উচিত নয়। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট লাগে। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে থাকো। এরপর আমি কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকে লাল করে ফ্রাই করে নিতে হবে। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চ্যানেলটাকে একটা শেয়ার করে দাও। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ ফ্রাই করা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদার পেস্ট আর 2 টিস্পুন রসুনের পেস্ট। এবার এটাকে হালকা করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি 4 টিস্পুন রেড চিলি পাউডার আর 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা সিদ্ধ হতে দেব। এখানে আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে কষতে হবে। প্রায় 15 মিনিটের মতো এটাকে ভালোভাবে কষে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও ভালোভাবে একটু কষে নিতে হবে। 15 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পরে এটাকে প্রেসার কুকারে দিয়ে এটাকে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিলেই মটন কষার রেসিপিটি রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। এখানে আমার মটন কষার রেসিপিটি রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।